ফ্যান্টাসি জগতে বসবাসই করি না, আমি একটু রুড়ো বাস্তবের জগতে বসবাস করি। তবে মেসি অবশ্যই সেরা প্লেয়ার, তবে এখন আমার মনে হয় যে এই বিশ্বকাপে আমার কাছে যাকে হিরো মনে হয়েছে সে হচ্ছে হালান্ড। আর্লিং হালান্ডকে আমার অনেক পছন্দ হয়েছে। তার ইউনিক যে স্টাইল, তার লাইফস্টাইল, এগুলা সবই আমাকে ইমপ্রেস করেছে এবার। একটা তো থাকে, যেহেতু আমি আর্জেন্টিনা, এবং সবসময় একটা থাকে যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে একটা মানে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা সবসময়, তো সেক্ষেত্রে একটা নরওয়েজিয়ান যে টিম তার প্রতি একটা পক্ষপাতিত্ব ছিল, আর হালান্ড ওয়াজ টু গুড, আমার এটা মনে হয়েছে। মানে হালান্ডকে আমার খুবই পছন্দ হয়েছে। হালান্ড ইজ ইউনিক। ফুটবলটা কিন্তু আমার কাছে বিনোদনী, তো এই বিনোদনটা আরো বেশি মানে লুক্রেটিভ করা বা মানে মানুষকে অ্যাট্রাক্ট করার যা কিছু আছে সেটা হালান্ডের মধ্যে আছে। তার অ্যাটিটিউড, যে সে প্রতিদিন ৬,০০০ ক্যালোরি ইনটেক করে, তার ফুড হ্যাবিট, সে কীভাবে ঘুমায়, সবচেয়ে বড় কথা কি একটা মানুষের ডেডিকেশন। আমরা কিন্তু শুধু তাকে মাঠে দেখি, কিন্তু তার ডেডিকেশনটা বিহাইন্ড দ্য গ্রাউন্ড এটা আমরা দেখি না। কিন্তু হালান্ডের এটা আমার কাছে অনেক ইমপ্রেসিভ মনে হয়েছে। সে নিজেকে প্রস্তুত যেভাবে করেছে, এটা আমার কাছে ভালো লাগে। নেইমার কেঁদেছে, এটা আমার কাছে খারাপ লেগেছে, কষ্ট লেগেছে এই জন্য যে নেইমার ইজ আ ভেরি গুড প্লেয়ার, এবং বিশ্বকাপ থেকে নেইমার বিদায় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ভালো লাগেনি। বরং আলটিমেটলি যদি আর্জেন্টিনার ব্রাজিল আলটিমেট প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো তাহলে ভালো লাগতো, এটা সত্য কথা। থাকে না যে মানুষ মানে যার সাথে মানুষের শত্রুতা, তাকে পদে পদে হারাতে মানুষের ভালো লাগে, ঠিক সেরকম ব্রাজিল থাকলে এটা ভালো লাগতো আর্জেন্টিনার জন্য। কিন্তু যেহেতু চলে গিয়েছে, এখন হতেই পারে, কিন্তু নেইমারের জন্য খারাপ লেগেছে, কষ্টই হয়েছে। হ্যাঁ, কিছুটা খুশি, কিন্তু এমনিতেই হালান্ডের এইটা অ্যাটিটিউড আমার ভালো লাগে, নট অনলি ফর ব্রাজিল, অ্যাজ এ হোল। একটা তো টেনশন থাকেই, যে কোনো প্রতিযোগিতা মানেই হচ্ছে একটা টেনশন, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তারপর হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার, সব কিছু মিলিয়ে। সব দিনেই যে সব প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্স দিতে পারে এটাও কিন্তু না, কিন্তু আমি হোপফুল যে আর্জেন্টিনা অবশ্যই জিতবে ইনশাল্লাহ। আর্জেন্টিনার কোন খেলোয়াড়ের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে ডেফিনেটলি মেসি, হি ইজ দ্য বেস্ট। তার খেলাই ভালো লাগে, কারণ সে সেরকম একটা জাদুকরী প্রতিভা তার মধ্যে আছে, এটা মাঠে ভিজিবল হয়, এই জন্য ভালো লাগে। তবে আমি যে একেবারে খুব খেলার বোদ্ধা তা না, মেসিকে পছন্দ করার কারণ হচ্ছে সবচেয়ে বেশি যে মেসির লাইফের স্ট্রাগলটা, যখন সে ছোট ছিল তখন মানে তার একটা হি ওয়াজ ডায়াগনোজড অ্যাজ আ পেশেন্ট অফ হরমোন ডেফিসিয়েন্সি। তারপরে সে যে কাম আপ করেছে, ফাইট করেছে, তার যে যুদ্ধটা, এটা আমাকে বেশি মানে ইমপ্রেসড করে। সে কারণে একটা পক্ষপাতিত্ব থাকেই, এবং মেসি তো সেরা, এটা তো সবাই জানে, আমি কি আর বলবো নিজ মুখে। পরশু যখন ব্রাজিল হেরেছিল, অনেকেই কান্না করেছিল, আমরা একটা দুঃসংবাদ পেয়েছি, একজন মারাও গিয়েছেন শোকে। আজকে আর্জেন্টিনার খেলা, সেই জায়গা থেকে আপনার পোশাকেও আমরা দেখছি আর্জেন্টিনার একটা ছোঁয়া আছে। সব মিলিয়ে যদি আজকে আর্জেন্টিনা হারে, কি হবে তাহলে? প্রথমেই বলি যে যেটা আপনি বললেন যে একটা আনওয়ান্টেড ঘটনা, আমার কাছে এটা টোটালি খুবই একটা খারাপ জিনিস মনে হয়েছে। খেলা একটা বিনোদনের পর্যায়ে থাকাটাই ভালো। এটার কারণে মানুষকে একেবারে নিজের ক্ষতি করে ফেলতে হবে, এটা একেবারে এক্সট্রিম লেভেলের একটা মানে জিনিস, যেটা আমার কাছে কখনোই ভালো লাগে না। খেলা যেন শুধু উচ্ছ্বাস হয়, উন্মাদনা কখনোই না হয়। উন্মাদনা কিন্তু মানুষকে একটা বাজে দিকে ডাইভার্ট করে। আমার যে গেট আপ, সেটা হচ্ছে আমার উচ্ছ্বাসের এর পেছনে আছে, তাই বলে উন্মাদনা নাই। আমি মনে করি যে খেলাটাকে খেলার পর্যায়ে রাখা উচিত, বিনোদনের পর্যায়ে থাকবে। তাদের জন্য যারা প্লেয়ার্স, তাদের জন্য এটা পেশা, হ্যাঁ। কিন্তু আমরা যেন সেটার কারণে নিজেদেরকে কোনো মানে হার্ট না করি, এটা আমি বলতে চাই। খেলায় হার জিত থাকবেই।